আমরা জানি আজকে বাংলা ইশারা ভাষা দিবস 7 ফেব্রুয়ারি। এই দিবসটি উদযাপন প্রতি বছর আমরা করি, কিন্তু এই প্রতিবন্ধী ব্যক্তিদের, বিশেষ করে বাঘ ও প্রতিবন্ধী ব্যক্তিদের যে সমস্যা সেটা মানুষের সাথে যোগাযোগের মাধ্যমে যে বিভিন্ন বাধা সমূহ, এই বাধা সমূহের মধ্যে যে বাধা মানুষের সাথে যোগাযোগ করার যে সমস্যা যেটা সেটা দূরীকরণে আমি মনে করি আর কি যে মানুষের সর্বজনীন সবার সাথে যোগাযোগের মাধ্যম হিসাবে যদি সবাই ইশারা ভাষা সম্পর্কে অবগত থাকে, তারা ইশারা ভাষা সবাই যদি জানে, তাদের যোগাযোগের মাধ্যম সবার সাথে তাদের সুসম্পর্ক, তাদের যে কথা বলা বা বিভিন্ন পর্যায়ে জীবনযাত্রা, তাদের বিভিন্ন ক্ষেত্রে সমস্যা যেগুলি আছে সেগুলো দূরীকরণে যদি আমার মনে হয় সবাই ইশারা ভাষা সম্পর্কে অবগত হয়, আমার মনে হয় সমস্যাটা এই জন্য আমি মনে করি যে আমাদের বাংলাদেশে যে বিশেষ করে বাক শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটা বাংলা ইশারা ভাষা ইনস্টিটিউট করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। যদি প্রতিবন্ধী ব্যক্তিদের বাক শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বাংলা ইশারা ভাষা সম্পর্কে একটা ইনস্টিটিউট করা হয়, প্রশিক্ষণের মাধ্যমে সবাইকে যদি প্রশিক্ষণ দেওয়া হয়, সেক্ষেত্রে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, সবার মধ্যে যদি ইশারা দিতে হয় এবং ইশারা দেব না তারা সর্বক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের আজকে যে প্রতিবাদ্য বিষয়টা তার মধ্যে সব ক্ষেত্রে সবাইকে ইশারা ভাষা সম্পর্কে দক্ষতা অর্জনের সেটা সুযোগ প্রসারিত করে। তাই এটা আমার মনে হয় যে বাংলাদেশে একটা ইনস্টিটিউট করা, বাংলা ইশারা ভাষা ইনস্টিটিউট করা অত্যন্ত জরুরি। সেক্ষেত্রে আমাদের প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন বা যারা দায়িত্বশীলরা আছেন তারা অবশ্যই গুরুত্ব দিবেন। সমস্যা নাই। আর পাশাপাশি আমাদের যে সমস্ত বাক শ্রবণ প্রতিবন্ধীরা সমাজে বিচরণ করতেছেন তাদের বিভিন্ন সমস্যা, আমি গত 3 দিন আগে একটা লাইভ শুনলাম, প্রায় 1 ঘন্টা লাইভ ছিল, একটা সাক্ষাৎকার ছিল। এখানে আপনারা জানেন যে বিশ্ব ইজতেমায় কয়েকশো বাক শ্রবণ প্রতিবন্ধীরা পার্টিসিপেট করেছে, সেখানে উপস্থিত ছিল এবং তাদের জন্য আলাদা একটা ক্যাম্প করা হয়েছিল এবং এখানে দক্ষ তাদের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত 4 জন প্রশিক্ষক ছিলেন সাথে। তো একজনের সাথে সাক্ষাৎকার শুনলাম, যিনি খুবই দক্ষ এবং প্রশিক্ষক। উনি বললেন যে আপনার আমাদের এখানে বিএ পাস এমনকি মাস্টার্স পাস পর্যন্ত বাক শ্রবণ প্রতিবন্ধী আছেন এবং তারা দেশ বিদেশ সফর করতেছে, পাকিস্তান এমনকি লন্ডন, ইন্ডিয়া, এই সমস্ত দেশে তারা সফর করতেছেন এবং তারা খুবই দক্ষ। এবং তারা বললেন যে আমরা বাক শ্রবণ প্রতিবন্ধীরা আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা যে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এটাও বললেন যে আমাদেরকে দেওয়া হয় মাত্র 850 টাকা ভাতা, কিন্তু পার্শ্ববর্তী দেশসমূহে দেখা যায় 5,000, 3,000 এইরকম ভাতা প্রতি মাসে দেওয়া হয়, কিন্তু আমাদের দেশে এটা সংখ্যাটা অতি নগণ্য। এবং এই বিষয়টা তারা বললেন যে আমাদের চাকরির ক্ষেত্রে যে সুযোগ খুবই কম। তারা বিভিন্ন দাবি দেওয়া সাংবাদিকের সামনে উপস্থাপন করলেন। তো আমি বিষয়টা খুবই মানে মর্মাহত হলাম যে আমাদের দেশে কেন আমরা প্রতিবন্ধী বিষয়ে বলি যে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে আমরা কাজ করতেছি, তাদের সেবা মন মানসিকতা নিয়ে আমরা কাজ করতেছি, কিন্তু বাস্তবে তা না। বাস্তবে তার সেই সুফলটা আমরা প্রতিবন্ধী ব্যক্তিরা পাচ্ছি না। সব যারা 12 ক্যাটাগরির প্রতিবন্ধী ব্যক্তিরা আছে, শুধু বাক শ্রবণ প্রতিবন্ধীর কথা আমি বলতেছি না, সবাই আমাদের সমাজে অবহেলিত। আমরা মনে করি প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজে বুঝা, আসলে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে দক্ষ প্রশিক্ষণ দিয়ে যদি এগিয়ে নেওয়া যায়, এই সমাজে দক্ষতার মাধ্যমে সমাজে তাদের দক্ষতা বৃদ্ধি করে তারা সমাজে বিভিন্ন অবদান রাখতে পারবে। আর এই সমস্ত মানুষের যারা প্রতিবন্ধী বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী যদি সমাজের মূল স্রোতধারার সাথে সম্পৃক্ত না হয়, দেশের উন্নয়ন করা নিতে সম্ভব না। তাই আসুন আমরা সবাই দেশের উন্নয়ন করা নিতে সবাইকে সার্বজনীনভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে দাঁড়াই এবং বাংলা ইশারা ভাষা প্রশিক্ষণ দিয়ে সবাইকে যেন আমরা সার্বজনীনভাবে
আমরা প্রশিক্ষণের মাধ্যমে সবাইকে ইশারা ভাষা কথা অর্জনে সুযোগ করে দিই। আর আমাদের আরো বিভিন্ন পর্যায়ে আমাদের বাইজিৎ ভাই বলেছেন বা আমার ভাই অন্যান্যরা বলেছেন, আগামীতে আরো যে সমস্ত বক্তা আমাদের এখানে আহমদ আলী ভাই আছেন, উনি বদির সঙ্গে সভাপতি, তো উনিও বলবেন নিশ্চয়ই। কিন্তু আমাদের বিভিন্ন দাবি, এই দাবি যদি উপকৃত হয়, আমরা দাবি বলেই গেলাম কিন্তু আসলে দাবিগুলো বাস্তবায়ন হলো না, তাহলে তো বলে লাভ কি? আর আমাদের জীবন বিভিন্ন পর্যায়ে জীবন উদযাপন করি কিন্তু তার সুফল ঠিক পাই আছে না। ঠিক কথা সুতরাং আমরা সবাই সচেতন হব এবং আমাদের দাবিগুলো কিভাবে বাস্তবায়িত হয়, তুমি লিস্ট আসলা কিতা লিস্ট? বলা হয় যে 2013 সালে সেটা বাস্তবায়ন আমরা যেন দেখতে পাই, সেটাই আমাদের মূল লক্ষ্য। তা আসুন সবাই মিলে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে এগিয়ে যাই। আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। কবে এটা কাহিনী কবে? ধন্যবাদ।